সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে ৬০ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। বিআরটিএ যে ওই যে একটা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা সেটা আর থাকবে না। নতুন কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন? আপনারা হয়তো জানবেন যে আমি যাওয়ার 2 দিন পর থেকে আর ওখানে কোনো আর ট্রাফিক এখন আর কোনো ইয়ে নাই, কি বলে যে সড়কে আটকে যানজট নাই। তো আমি তো কোনো জাদুর কোনো কিছু নিয়ে যাইনি, আমার হাতে তো কোনো জাদুর কাঠি নেই। তো ওখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সড়কে যে একটা শৃঙ্খলা, কতগুলো, যেমন ওখানে একটা 2 লেনের রাস্তায় যদি 4টা গাড়ি আসে, 2 দিক থেকে 4টা, 2টা আর দিক থেকে 2টা, তাতে কেউ মুভ করতে পারবে না। তো ওই জন্য সড়ককে নিরাপদ করতে হলে, সড়ককে যানজট মুক্ত করতে হলে প্রথম হচ্ছে যে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার, মানে সড়কে যিনি গাড়ি চালাবেন তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এই জন্য আমরা এই যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি, এটাকে সম্পূর্ণ আমূল পরিবর্তন করতেছে। এবং এই যে এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এইটার মূল ইয়ে হবে যে প্রশিক্ষণ। এবং আমরা যে নতুন এখন একটা কি যেন কমিটি আছে, এইসব কমিটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার এইসব কমিটি, এগুলো আমরা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিব। তো তাহলে এখন নতুন কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন? এটা যেভাবে ওই যে জনাব খোদাবক্স যেভাবে বলেন, অন্য দেশে যেভাবে মানুষ লাইসেন্স পায়, লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে ৬০ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন, তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব। তো তাহলে আমরা, এবং যেটা বললাম যে এইগুলোকে ওই যে যেটা বললাম, ওই একজন বলছেন সড়ক মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, হ্যাঁ জি, যেটা বলছেন যে সেটা হচ্ছে যে আমরা বিআরটিএকে একটা নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে এটাকে একটা সেবামূলক সংস্থায় পরিণত করতে চাই। তো এখন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে কী করতে হবে? আপনি একটা প্রশিক্ষণ নিতে হবে কোনো একটা স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আমাদের বিআরটিসির আছে, তারপরে সেনাবাহিনীর আছে, তারপরে পুলিশের আছে, নানান জায়গায় আছে। এবং আমরা যেটা বললাম যে প্রাইভেট যারা প্রশিক্ষণ দিতে চান তাদেরকেও আমরা এনকারেজ করব। তো আপনি প্রশিক্ষণটা নিলেন। প্রশিক্ষণটা হবে 2 ধরনের প্রশিক্ষণ। একটা হচ্ছে যে আপনি সড়কের যে সাইন টাইন এগুলো যাতে আপনি বুঝতে পারেন। আরেকটা হচ্ছে যে গাড়ি চালানো, যে গাড়ি যে আপনি চালনা করতে পারেন, এবং এটা তো একটা যান, তো এটাকে তো আপনি নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই যে সড়কে যে দুর্ঘটনা হয়, এটা নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে হয়। তো সেটার জন্য প্রশিক্ষণ হবে। তারপরে আপনার হচ্ছে শারীরিক সামর্থ্য, যেমন চোখের আইসাইট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে ডোপ টেস্ট, এগুলো করে এখন আমরা এটাকে মোটামুটিভাবে বেশিরভাগ কাজ বিআরটি থেকে হস্তান্তর করে আমরা ড্রাইভিং ইনস্টিটিউটে দিয়ে দেব। সুতরাং বিআরটিএর যে ওই যে একটা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা সেটা আর থাকবে না। তো আমরা তাহলে প্রথম ড্রাইভিং এখন আমরা আশা করি যে আমরা কিছু দিনের মধ্যেই এই প্রশিক্ষণ শুরু করব। এই সম্ভব হলে আগামী মাসের মধ্যেই আমরা এই প্রশিক্ষণ স্টার্ট করব।